বাংলাদেশে প্রত্যেক দিন প্রত্যেকটা দালানে কেন আগুন লেগে পুড়ে যায় না, আমরা কেন প্রত্যেক দিন পুড়ে পুড়ে মরে যাই না, এটাই হচ্ছে এখানে মোজেজা, এটাই হলো মিরাকল। এবং এটার জন্য শেখ হাসিনাকে আপনার জন্য দোয়া করতে হবে, কারণ উনি আল্লাহর ওলি মানুষ। বাংলাদেশে এই খেলাফতের দায়িত্ব উনি পেয়েছেন, উনি মদিনা সনদ মোতাবেক দেশ শাসন করতেছেন। এ কারণেই হচ্ছে প্রত্যেক দিন আগুনে লেগে আমরা পুড়ে যাইতেছি না। এই জন্য আল্লাহ তাআলার উপরে শুকরিয়া আদায় করতেছি, এই জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি যে আমাদের ঘরে বাড়িতে কেন আগুন লাগে না, কেন আমরা এখনও বেঁচে আছি। এই জন্য আমি দেশবাসীকে বলবো, আপনারাও প্রতিদিন এই বাংলার জমিনের যে নতুন খলিফার আবির্ভাব হয়েছে, ভোট ছাড়া খলিফা, এই খলিফার জন্য দোয়া করবেন যেন এই খলিফার কারণে আমরা আগুন ছাড়া বাঁচতে পারি। অতএব এই নতুন খলিফার রাষ্ট্রে মদিনা সনদ মোতাবেক দেশ যেহেতু চলছে, আগুনে আমাকে আপনাকে পুড়ে মরতেই হবে। আগুনে পুড়ে মরলেও হাসিনার শুকরিয়া আদায় করবেন, বেঁচে থাকলেও শুকরিয়া আদায় করবেন, আইসিইউতে থাকলেও শুকরিয়া আদায় করবেন, না থাকলেও শুকরিয়া আদায় করবেন। এই নতুন খলিফার জন্য আমাদের দোয়া করতে হবে। আর আমরা তো ইতিমধ্যে বলেছি, ওনাদের যত মানসিক রোগের চিকিৎসা দরকার এবি পার্টির পক্ষ থেকে আমরা সকল চিকিৎসা ফ্রিতে ওনাদেরকে করব। ওনাদের আগুনের চিকিৎসা থেকে শুরু করে মাথার চিকিৎসা, সব চিকিৎসা আমরা ফ্রি করবো ইনশাআল্লাহ এই খলিফার জন্য। এবং খলিফার যারা চাকর বাকর আছে, অলিয়া উলিয়ারা আছে, সব অলিয়া উলিয়াদের জন্য চিকিৎসা আমাদের ফ্রিতে আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। প্রত্যেকবারই এই আগুনের ঘটনা ঘটলে যে কথাগুলো আমরা শুনি, যে ফায়ার এক্সিট ছিল না, সিলিন্ডার গ্যাস নিরাপদ ছিল না, তারপরে হচ্ছে পিছনে ব্যাকডোর ছিল না, তারপরে হচ্ছে এসিটা ভালোভাবে পরিষ্কার করা হয় না, গ্যাস জমে থাকে, তারপরে হচ্ছে গ্লাস ডোর থাকে, গ্লাসের কারণে মানুষ বের হইতে পারে না, সিঁড়ি ছোট থাকে, তারপরে রেস্টুরেন্ট করার অনুমতি ছিল না, 6তলা বিল্ডিংয়ে 8তলা ছিল। এই গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। অতএব বেলি রোডে যা যা ঘটেছে এটা ঘটবারই কথা ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় সিলিন্ডার গ্যাসের নাম হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশের সবচেয়ে বড় আগুনের নাম হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যতদিন বাংলাদেশে থাকবে অতদিন পুড়ে মরার জন্য কাউকে বিএনপি করতে হবে না, জামাত শিবির করতে হবে না, ছাত্রদল হেফাজত করতে হবে না। আওয়ামী লীগ দেশে থাকলে আপনার ঘরে বাড়িতে রান্নাঘরে আগুন লাগবে, আপনি খাইতে গেলে আগুন লাগবে, আপনার মোটরসাইকেলে আগুন লাগবে, আপনি রাস্তায় বাসের নিচে পইরা মরবেন, আপনি বিল্ডিংয়ের নিচে পইরা মরবেন। মরাটাই হলো আগুনের নিয়ম। আগুনের ব্যাপারে সরকারের কাছে আমার কোনো বক্তব্য নাই, বক্তব্য হচ্ছে জনগণের কাছে। যেই মধ্যবিত্ত বাংলাদেশের, ঢাকার বিশেষ করে, আপনারা নিরাপদে নিরিবিলিতে মনে করছেন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, বাকশালের বিরুদ্ধে কথা বলবেন না, একদলীয় শাসনের বিরুদ্ধে কথা বলবেন না, পরাধীনতার বিরুদ্ধে কথা বলবেন না, সীমান্তে স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাচ্ছে কথা বলবেন না। আপনারা যদি মনে করেন আপনারা নিরাপদে থাকবেন, বিএনপি না করে, জামাত না করে, হেফাজত না করে, আগুন আপনার রান্নাঘরে চলে গেছে। বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে, আপনারা কেউ বাঁচতে পারবেন না, কোনো না কোনোভাবে আগুন আপনাকে খেয়ে ফেলবেই। দেখেন, আমরা ইতিমধ্যে প্রতিবাদ করেছি, ছাত্র দলের যে নেতাকে গ্রেফতার করে তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে 8টা আঙ্গুলের নখ তুলে ফেলা হয়েছে। এটা নতুন না। বাংলাদেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীর হাতের নখ, পায়ের নখ, চামড়া তুলে ফেলা হয়েছে। হাঁটুতে গুলি করে বাংলাদেশের হাজার হাজার ছেলেদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, পিঠের হাড় ভেঙে পঙ্গু করা দেওয়া হয়েছে। রাবার বুলেটে হাজার হাজার মানুষ অন্ধ হয়ে গেছে এই সরকারের আমলে। এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানিয়েছি, কিন্তু এই জানানো এখন আর সমাধান না। সমাধান হচ্ছে বাকশালের সিলিন্ডার গ্যাস থেকে এই দেশকে মুক্ত করতে হবে। এই সিলিন্ডার গ্যাস যত তাড়াতাড়ি আপনারা ঘরের থেকে, দোকান থেকে, বাজার থেকে, রাস্তা থেকে, দেশ থেকে দূর করতে পারবেন, তত তাড়াতাড়ি এই সিলিন্ডার গ্যাসের আগুন থেকে আমরা সবাই বাঁচতে পারবো। এরপরে হচ্ছে গণতন্ত্র মঞ্চের উপরে যে হামলা হয়েছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। এটার মূল বক্তব্য হচ্ছে যে পুলিশ আওয়ামী লীগের পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে। পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা সৎভাবে, পেশাদারিত্বের সাথে, আন্তরিকতার সাথে আইনসম্মতভাবে দায়িত্ব পালন করতে চায়, কিন্তু এই মানুষগুলোকে দেখবেন পদস্থ করা হয় না, এদেরকে সাইডলাইন করে রাখা হয়েছে। যত ছাত্রলীগের পেটোয়া বেয়াদবগুলো আছে এগুলোকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, যাদেরকে দিয়ে পিটানো করানো হয় এবং পিটাইলে পরে প্রমোশন হয়। আপনারা কদিন আগে দেখছেন যে রমনার ডিসিকে পুলিশ পদক দেওয়া হয়েছে এই পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে। কেন দিছে? 28শে অক্টোবরে যে ভয়াবহ নৃশংস হামলা চালিয়েছে এখানে, সেইটার পুরস্কার হিসাবে দিয়েছে। তো বাংলাদেশের পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীতে ভালো মানুষ যারা আছে তাদেরকে আইনসম্মতভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। যেগুলো বেয়াদব আছে এগুলোকে দিয়ে কাজ করানো হয়, চাকরি করানো হয়। এই জন্য পুলিশ বাহিনীর ব্যাপারে আমরা বারবার বলেছি যে আপনারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করেন, যথাসম্ভব সততার সাথে, আইনের সাথে দায়িত্ব পালন করেন এবং এই বাকশালের বিরুদ্ধে দাঁড়ান।
কারণ দিন শেষে আপনারা জনগণের অংশ, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের এবং রাষ্ট্রের ক্ষতি হইলে, রাষ্ট্র পরাধীন হয়ে গেলে আপনার চাকরিও থাকবে না, দেশই থাকবে না। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে এই বাকশালের সিলিন্ডার গ্যাস থেকে বাংলাদেশকে রক্ষা করা। বাংলাদেশের একমাত্র আগুনের আর ছাই ভস্যের নাম হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ থেকে যত তাড়াতাড়ি আমরা বাঁচব, আমাদের পরিবার, স্বজন, বন্ধু বান্ধবরা তত তাড়াতাড়ি নিরাপদভাবে বেঁচে থাকতে পারবে। আওয়ামী লীগ দেশে থাকলে আবার ষড়যন্ত্র লাগবে কেন কারো? একটা অবৈধ সরকার গত 17 বছর থেকে একটা দেশ দখল করে আছে, আমাদের রাষ্ট্রকে পরাধীন করে ফেলছে। আমরা আওয়ামী লীগের একটা ঔপনিবেশিকে পরিণত হয়েছি। এটার থেকে বড় ষড়যন্ত্র আর কি লাগবে? আমরা তো অলরেডি জানি কী ধরনের নির্বাচন হয়েছে, কাদের মাধ্যমে তারা এই দেশে ক্ষমতায় আছে, কিভাবে ক্ষমতার জোর দখল করে বসে আছে। অতএব এগুলোর মধ্যে ষড়যন্ত্র খুঁজে কোনো সমাধান হবে না। সমাধান হচ্ছে লড়াই এবং সংগ্রাম এবং প্রতিবাদ। যেই ঘটনাগুলোর ব্যাপারে আমাদের বুয়েট থেকে শুরু করে অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান অনেকবার বলেছে যে কেন আগুন লাগছে, কি করা দরকার, কিভাবে সমাধান আছে, বহুবার বলা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। অতএব ষড়যন্ত্রে যাওয়ার দরকার নাই। এদেশে একমাত্র ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা। এর থেকে বড় ষড়যন্ত্র বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো বস্তু আর কিছু হইতে পারে না। আওয়ামী লীগের একটা রাজনৈতিক ব্যর্থতা হচ্ছে যে সে নিজেকে সবসময় ক্ষমতায় থাকলেও সে বিরোধী দল আকারে ভাবে, এবং এটা ভাবাটা ভালো। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতারা নিজেদেরকে অলরেডি বিরোধী দল আকারে ভাবা শুরু করেছেন। এটা ভালো এই কারণ তারা আসলে বাংলাদেশে বিরোধী দল। আপনি যদি জনমত যাচাই করেন, যে কোনো জায়গায় মানুষকে জিজ্ঞেস করেন, রাস্তাঘাটে 20 জন মানুষকে জিজ্ঞেস করলে দেখবেন যে 19 জন বলবে যে বিএনপি অথবা বিরোধী দলীয় জোটের ব্যাপারে বলবে। তো মনস্তাত্ত্বিকভাবে আওয়ামী লীগের নেতাদের যে অভিযোগের রাজনীতি, এইটা হচ্ছে তার এটা মেনে নেওয়া যে বাংলাদেশে সে জনগণের ভোটে ক্ষমতায় নাই, সে এখন অলরেডি বিরোধী দলে চলে গেছে। এটা তাদের জন্য ভাবাটা ভালো, তাদের নেতাকর্মীদের জন্য ভালো, এটা তাদের জন্য স্বাস্থ্যকর। তারা যত তাড়াতাড়ি বেশি আকারে এটা ভাববেন যে তারা বিরোধী দল হয়ে গেছেন, তারা মানসিকভাবে ভালো থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে গণধোলাই দেওয়া অথবা দ্রব্যমূল্য যারা সিন্ডিকেট করছেন তাদের ব্যাপারে কথা বলছেন। এখন বিরোধী দলে থাকলে মানুষ দাবি দাওয়া করে, সরকারি দলের কাজ হচ্ছে সেই দাবিগুলোকে সিদ্ধান্ত আকারে বাস্তবায়ন করে। আমরা পত্রিকা পড়ে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি যে বাজার সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করছে, কারা ডিমের বাজার নিয়ন্ত্রণ করতেছে, কারা তেলের বাজার নিয়ন্ত্রণ করছে, কারা খাদ্যশস্যের বাজার নিয়ন্ত্রণ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো সবাই জানে। এটার সাথে প্রত্যেকটার সাথে আওয়ামী লীগের একদম উপরের দিকের লোকরা সবাই জড়িত। এদের টাকায়, এদের চাঁদায় আওয়ামী লীগ চলে, ব্যবসা করে। এদের মাধ্যমেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে টাকা লুটপাট করে পাঠায়। অতএব যাদের মাধ্যমে তারা জনগণকে শোষণ করে, লুটপাট করে এবং বিদেশে টাকা পাচার করে, তাদের বিরুদ্ধে সে অ্যাকশন কীভাবে নেবে, বিচার কীভাবে করবে, সম্ভব না তো। অতএব আওয়ামী লীগ বিরোধী দলীয় নেতা হিসাবে এই কথাগুলো যে বলছে এটা ঠিক আছে, কারণ তার এই মুখে বলা ছাড়া এই রাষ্ট্রে তার আর করণীয় কিছু নাই। আওয়ামী লীগের আগে আমরা বলেছি আপনাদের মাধ্যমে যে আওয়ামী লীগ একটা মৃত রাজনৈতিক দল। এই দলটার অলরেডি বাংলাদেশে দাফন কাফন পতন হয়ে গেছে। যে আওয়ামী লীগকে আপনারা প্রত্যেক দিন দেখেন, এটা আওয়ামী লীগের কঙ্কাল দেখেন, আওয়ামী লীগের অতীত দেখেন। বর্তমানে আওয়ামী লীগ নামে কিছু নাই। দ্বিতীয় কথা হচ্ছে স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগের বহু নেতার বই যদি পড়েন আপনারা দেখবেন আওয়ামী লীগের এমপি ছিল, মন্ত্রী ছিল, এমন লোকরা বহুবার বহু জায়গায় লিখেছে যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে। ইভেন দেখেন এই অবৈধ সরকারের মন্ত্রী ছিল একে খন্দকার, সাবেক বিমান বাহিনী প্রধান, শেখ মুজিবের সময় বিমান বাহিনীর প্রধান ছিল। সেও তার বইতে পরিষ্কার করে বলেছে যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে। এজন্য তাকে তিরস্কৃত হতে হয়েছে, তার মন্ত্রিত্ব চলে গেছে, তাকে ক্ষমা চাইতে হয়েছে এবং পরবর্তী এডিশনে এটা সংশোধন করে সে আবার এই অংশটা বাদ দিয়েছে। অতএব আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বইতে এই কথাটা পরিষ্কার করে বলে দেওয়া আছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে নিজে এককভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দ্বিতীয়বার শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটা ঐতিহাসিক সত্য, আদালতের রায় অথবা অন্য কারো বক্তব্যে কিছু যায় আসে না।